সোলার সেচ পাম্প এটি অনেক ক্ষেত্রে কিন্তু সারা বছর ব্যবহার করতে হয় না। অনেকেই সোলার পাম্প বিভিন্ন কাজে নিয়ে থাকেন, আবার অনেকে কেনার আগে চিন্তা করেন যেহেতু আমার সারা বছর সোলার পাম্প দরকার হবে না, সুতরাং এই সোলার প্যানেল দিয়ে আমি অন্য অন্য কি লোড আমি চালিয়ে আমার বিদ্যুৎ বিল সেভ করতে পারবো বা লোডশেডিং মুক্ত থাকতে পারবো। আজকে আপনাদের সামনে এমনই একটি মাল্টিফাংশনাল সোলার সিস্টেমের প্রজেক্টের ভিডিও উপস্থাপন করব, যেটি দেখলে আপনারা সোলার প্যানেলের বহুমুখী ব্যবহার সম্পর্কে আরো বেশি জানতে পারবেন এবং আপনার সোলার সিস্টেমের সঠিক ব্যবহারটি আপনি কিন্তু করতে পারবেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কড়াইল গ্রামে আমরা এই মাল্টিফাংশনাল সোলার সিস্টেমটি স্থাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি 2 হার্স পাওয়ারের পাম্পে তীব্র গতিতে কিন্তু সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে এই পরিমাণ পানি সরবরাহ হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ পুকুর, সেই পুকুরে পানি সরবরাহ করার জন্য মূলত এই পাম্পটি তিনি স্থাপন করেছেন। তো আমরা জানি যে একটি সোলার পাম্প কিন্তু মাছের পুকুরে পানি সরবরাহ করার ক্ষেত্রে সারা বছর ব্যবহার হয় না। এই জন্য আমার সোলার প্যানেল যেন অকেজো বসে না থাকে, অন্য কাজে এটি ব্যবহার করে বিদ্যুৎ বিল সেভ করা যায় এবং লোডশেডিং মুক্ত থাকা যায়। মূলত সেই উদ্দেশ্যেই আমরা আমাদের যে গ্রাহক তাকে আমরা পরামর্শ দিয়েছি মাল্টিফাংশনাল এই সোলার সিস্টেমটি করার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা সবসময় কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে একটি সোলার পাম্পের ক্ষেত্রে আমরা প্যানেল কেন বেশি দিয়ে থাকি। যে 1.5 কিলোওয়াটের একটি পাম্পের ক্ষমতা যেটি 2 হার্স পাওয়ারের, সেখানে আমরা সোলার প্যানেল এখানে দিয়েছি 3300 ওয়াট, যেন মেঘলা কুয়াশার দিনেও পানি পাওয়া যায়। এখন এই মেঘলা কুয়াশা কিন্তু সারা বছর থাকে না, সর্বোচ্চ 45 থেকে 60 দিন এভারেজে বাদ দিয়ে সারা বছর কিন্তু তীব্র রোদের মধ্যে যে সোলার প্যানেল ব্যবহার হয় সেখানে 1000 ওয়াট কমপক্ষে সোলার প্যানেল কিন্তু আমাদের এখানে অলস বসে থাকে। যেহেতু 1000 ওয়াটের সোলার প্যানেল এখানে বাড়তি রয়েছে, সেজন্য আমরা এখানে 3 কিলোওয়াটের একটি অফগ্রিড ইনভার্টার দিয়েছি। যদিও গ্রোয়ার্ড বলেন বা ক্রাউন মাইক্রো এই টাইপের যে ভালো কোয়ালিটির ইনভার্টার, তার অর্ধেক দামে আপনারা এই ইনভার্টারটি পাবেন বিধায় কিন্তু অনেকেই সস্তা দামে ইনভার্টারটি খুঁজেন। তবে দামের সাথে তুলনা করলে ইনভার্টারটি একেবারেই যে খারাপ সেটা আমরা বলবো না। এটি আমাদের লোকাল ব্র্যান্ড সানমুন ব্র্যান্ডের একটি 3 কিলোওয়াটের ইনভার্টার। এর সাথে আমরা দিয়েছি লিওয়ার্ডের 24 ভোল্ট সিরিজের 25.6 ভোল্টের 100 এম্পিয়ার আওয়ারের, যেখানে 2560 ওয়াট আওয়ারের আপনি 20% যদি আপনার ডিওডি বাদও দেন তাও 2000 ওয়াট পর্যন্ত এখান থেকে আপনারা অনায়াসে লোড দিতে পারবেন। এবং 1000 ওয়াট সোলার প্যানেল থেকে যদি সারাদিন এই ব্যাটারিটি চার্জ হয়, আশা করি লোডশেডিং মুক্ত রাখার জন্য যথেষ্ট পরিমাণ পাওয়ার। একই সাথে সোলার পাম্পও চলবে, আবার এখানে ব্যাটারিও চার্জ হবে। এরপরে এই গ্রাহকেরই একটি গরুর ফার্ম রয়েছে, যেখানে একটি চপিং মেশিন রয়েছে, গরুকে গোসল করানোর জন্য পানির মোটর রয়েছে। এখন সারাদিনে দেখা যায় 1 ঘন্টার বেশি কিন্তু চপিং মেশিন চালাতে হয় না, এবং পানির যে মোটর সেটিও কিন্তু 1 ঘন্টাতে গরু গোসল করানো হয়ে যায়। কিন্তু মাস শেষে 75 থেকে 80 ইউনিট বিদ্যুৎ কিন্তু অনায়াসে কনজিউম করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চপিং মেশিনটি কিন্তু সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে চালানো হচ্ছে। তাহলে এই মাল্টিফাংশনাল সোলার সিস্টেমের কাজ সম্পর্কে আমরা একবারে একটু বুঝে নেই। তো প্রথম কাজ আমাদের এই মাল্টিফাংশনাল সোলার সিস্টেমের যে সোলার প্যানেল রয়েছে সেটা দিয়ে সোলার পাম্প চালানো, মাছের পুকুরে পানি সরবরাহ। দ্বিতীয় কাজ এক্সট্রা যে আমাদের হাতে 1000 ওয়াট সোলার প্যানেল থাকে সেটি দিয়ে আমরা অনায়াসে ব্যাটারিকে চার্জ করতে পারি, এবং আমাদের গ্রাহক তার বাসা বাড়ির যে লোডগুলা ইমার্জেন্সি রয়েছে লাইট ফ্যান, সেগুলো দিয়ে তিনি কিন্তু লোডশেডিং মুক্ত থাকতে পারেন। এবং যখন পাম্প বন্ধ থাকবে তখন সরাসরি সোলার প্যানেলকে 220 ভোল্ট আউটপুট দিয়ে হেভি লোডগুলোও তিনি চালাতে পারবেন। যেমন ইনভার্টার এক টনের এসি, বা দেখা যায় যে ইন্ডাকশন চুলা বা বিভিন্ন যেগুলা দিয়ে মূলত বিদ্যুৎ বিল সেভ করা যায় সেগুলো তিনি চালাতে পারবেন। এবং থার্ড, সোলার পাম্পটি আমরা যদি 1 ঘন্টা রাখি তাহলে কিন্তু আমাদের গ্রাহকের গরুর ঘর পরিষ্কার করার জন্য যে সাবমার্সিবল পাম্প এবং সেখানে যে ঘাস কাটা মেশিন রয়েছে সেটি আমরা কিন্তু ডিরেক্ট সোলার প্যানেলের মাধ্যমে চালাতে পারি। সে কমপক্ষে 70 থেকে 100 ইউনিট কিন্তু বিদ্যুৎ আমরা কিন্তু অনায়াসে সেভ করতে পারি। সুতরাং আমরা যেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে একটি সোলার প্যানেলের যদি বহুমুখী ব্যবহার আপনারা করতে পারেন তাহলে কিন্তু ওই সোলার সিস্টেমটি থেকে আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা যে ইনভেস্টমেন্ট করেছেন সেটি কিন্তু রিটার্ন আনার একটা সুযোগ রয়েছে। অনেকেই সোলার সিস্টেম স্থাপন করে চিন্তা করেন যে এটি কতটুকু লাভজনক। একটি সোলার সিস্টেম আপনাদের বিপদকালীন সময় বা আপদকালীন সময় আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য একটি সিস্টেম। আপনার প্রয়োজন থেকে যদি আপনি বেশি সোলার প্যানেল ক্রয় করেন, একটা ইনভার্টার ক্রয় করলেন, ভাবলেন বিদ্যুৎ বিল কমাবেন, বরং অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেড়ে যায়। কারণ ইনভার্টারগুলোতে প্রচুর পরিমাণে পাওয়ার লস করে, আইডল কনজাম্পশন রয়েছে, বিভিন্ন ধরনের লস থাকে। প্রিয় দর্শক, জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন এই সিস্টেমের মূল্য বা খরচ সম্পর্কে জানার জন্য।
এখানে আমরা যে প্যাকেজটি দিয়েছি মাল্টিফাংশনাল সোলার সিস্টেম স্থাপনের জন্য, গ্রাহকের খরচ হয়েছে মোটামুটি 3 লক্ষ টাকার কাছাকাছি। আপনারা যদি একটু আলাদা আলাদা করে হিসাব করেন, অর্থাৎ একটি 3 কিলোওয়াটের অফগ্রিড সিস্টেম, একটি 2 হর্স পাওয়ারের সোলার পাম্পের প্যাকেজ এবং মোটর যেটি দিয়েছি আমরা ঘাস কাটার জন্য, সেটিও কিন্তু আমাদের সোলারের জন্য স্পেশাল 3 ফেজ মোটর, সব মিলিয়ে দেখবেন 4 থেকে 4.5 লক্ষ টাকা একেবারে ন্যূনতম ভাবে আসবে। শুধুমাত্র প্রপার ওয়েতে ডিজাইন করেছি, তখন 1.5 লক্ষ টাকা কিন্তু সেভ হয়েছে। আপনারা যারা এই ধরনের প্যাকেজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটি সোলার সিস্টেমের বহুমুখী ব্যবহার কিভাবে করা যায়, কিভাবে অল্প বিনিয়োগ করে বেশি পরিমাণ লোড দিয়ে আপনারা আপনাদের বিদ্যুৎ বিল সেভ করার পাশাপাশি লোডশেডিং মুক্ত থাকতে পারবেন, এবং আপনারা কোন কোন লোডগুলা বাদ দিবেন, কোন কোন লোডগুলাকে আপনারা কিভাবে ডিরেক্ট সোলার প্যানেল থেকে চালাবেন, সেই ধরনের ডিজাইন কিন্তু আমরা আমাদের সিস্টেমে করে দিব। প্রিয় দর্শক, যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন তাদের কাছে অনুরোধ আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।